ইন্টারভিউ ওঠার পর সবার কমন একটা যে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে ভাইয়া কোন ক্যালকুলেটরটা ইউজ করবো বা কোন ক্যালকুলেটরটা কিনবো। বাজারে অ্যাকচুয়ালি ক্যাসিওর যদি আমরা দেখি ক্যাসিওর অনেকগুলো ক্যালকুলেটর পাওয়া যায়। কিছু মডেল নাম্বার আমি লিখে রেখেছি 570 MS, 991ES বা 991EX, নতুন একটা ক্যালকুলেটর বের হয়েছে। বাট আমার কাছে মনে হয় যেই ক্যালকুলেটরটা ইউজ করো না কেন সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেটরটা কতটুকু ইফিশিয়েন্টলি তুমি ইউজ করছো সেই জিনিসটা। সো ক্যালকুলেটর মডেল খুব একটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে হচ্ছে যেই মডেলই তোমার কাছে আছে সেই মডেলটা তুমি ইফিশিয়েন্টলি ইউজ করতে পারছো কিনা। ওকে, সো ছোট একটা এক্সাম্পল দেখবো ক্যালকুলেটর ইউসেজের, কিভাবে এটাকে খুব ইফিশিয়েন্টলি ইউজ করা যায়। আমরা যেটা করবো সেটা হচ্ছে লিমিটের অঙ্কগুলো চেষ্টা করবো সব বইয়ে যত অঙ্ক আছে মোটামুটি নিউমেরিক্যাল যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলার। তো আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। ফার্স্টে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল এই অঙ্কটা কি বলা হয়েছে যে এখানে এই যে একটা ভ্যালু দেওয়া আছে x² - 9 ডিভাইডেড বাই x - 3, এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 3। দ্যাট মিনস যে এখানে x এর ভ্যালুটা 3 এর খুব কাছাকাছি কিছু একটা হবে। সো এটা দুই দিক থেকে আসলে হতে পারে। আমরা যদি এই গ্রাফটাই দেখি 3 এর কাছাকাছি বলতে আমি এদিক থেকেও খুব কাছাকাছি বোঝাতে পারি অথবা এই দিক থেকেও খুব কাছাকাছি বোঝাতে পারি। দ্যাট মিনস দুইটা হওয়া পসিবল। দ্যাট ইজ 3 এর সাথে আমরা খুব ছোট একটা সংখ্যা যোগ করলাম, লাইক এরকম 3.00001, বা দ্যাট ইজ 3 + 1 × 10⁻⁻7। অথবা আমরা যেটা করতে পারি, আমরা যদি এই সাইড থেকে বিবেচনা করি তাহলে কি হবে, 3 এর চেয়ে খুব ছোট একটা সংখ্যা, যেমন অল্প একটু কম একটা সংখ্যা, যেমন 2.99999 এরকম। দ্যাট মিনস 3 - 1 × 10⁻⁷। সো আমরা যদি এখানে 3 বসাই তখন আমরা দেখবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত হচ্ছে না, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। 3 যদি বসিয়ে দেখি আমরা 3² 9 - 9, দ্যাট ইজ 0, ডিভাইডেড বাই 3 - 3 0। সো 0/0 ফরম্যাটে চলে আসতেছে। সো আমরা তো 0/0 ফরম্যাট সলভ করতে পারি না। বাট আমরা যদি এরকম খুব ছোট একটা সংখ্যা বসাই তাহলে কিন্তু সেটা সলভ করা পসিবল। ওকে, সো আমরা যদি এক্স্যাক্টলি এখানে 3 না বসিয়ে 3.0000001 বসাই তখন দেখা যাবে এই জিনিসটার একটা ভ্যালু চলে আসছে। তো আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে এই কাজটাই করব। ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেটরে এই জিনিসটা তুলবো, অ্যান্ড তুলে এখানে x এর ভ্যালু আমরা 3 না বসিয়ে এরকম একটা কিছু বসাবো, 3 + 1 × 10⁻⁷। অথবা তুমি যদি চাও এটাও বসাতে পারো, অ্যান্সার সেমই আসবে, সেম উত্তর আসবে দুই ক্ষেত্রেই। সো আমরা এখন দেখবো এই জিনিসটা ক্যালকুলেটরে কিভাবে করা হয়। সো আমাদের যদি এটা অ্যান্সার ক্যালকুলেটরে ইনপুট দিতে হয়, আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেটরে ইনপুট দিব। সো এটা কিভাবে ইনপুট দেওয়া যায়, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে x লিখতে হবে। সো x লেখার ওয়ে হচ্ছে এখানে উপরে দেখা যাচ্ছে যে লাল কালি দিয়ে x লেখা আছে এবং এখানেও লাল কালি দিয়ে আলফা লেখা আছে। তো এই x আনার জন্য আমাকে অ্যাকচুয়ালি আলফা দিয়ে এই বাটনটা প্রেস করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের বাটনটা, তাহলে হচ্ছে আমাদের x চলে আসবে। সো আমাদের কোয়েশ্চেন আসছে হচ্ছে x²। সো জাস্ট সিম্পলি স্কোয়ার বাটনটা দিলাম। সো x² - 9 নিচে, সো নিচে গেলাম, নিচে হচ্ছে x - 3। সো আবার আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন x -3। এরপর যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করতে চাই, আমাদের ক্যালকুলেটারে ক্যালক নামে একটা বাটন আছে যেটা হচ্ছে ক্যালকুলেশন করে। সো আমি যদি ক্যালকুলেশন করতে চাই ও আমার কাছে জানতে চাইবে যে এক্স এর ভ্যালুটা কত ভ্যালু ধরে ও ক্যালকুলেশনটা করবে। সো আমরা এখানে হচ্ছে যেহেতু লিমিট x টেন্ডস টু 3, সো আমরা এখানে 3 প্লাস খুব ছোট একটা সংখ্যা নিব, লাইক 1 × 10⁻⁷ ফর এক্সাম্পল। সো এটা দিয়ে যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলে হচ্ছে এই জিনিসে এক্স এর ভ্যালু 3 + 1 × 10⁻⁷ বসিয়ে ও যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা আমাদের আউটপুট দিবে, দ্যাট ইজ 6। কেউ যদি চায় এটাকে আবার ক্যালকুলেশন দিয়ে 3 - 1 × 10⁻⁷ এভাবেও ক্যালকুলেশন করতে পারে এবং সেখানেও একই রেজাল্ট আসবে আসলে, দ্যাট ইজ 6। আচ্ছা, আগের অঙ্কটাতেও দেখলাম যদি x এর ভ্যালু টেন্ডস টু 3 হয়, একটা কনস্ট্যান্ট হয়, তাহলে কিভাবে ক্যালকুলেশন করব। বাট ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা অঙ্ক দেখতেছি যেখানে হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি। সো ক্যালকুলেটরে আমরা তো ইনফিনাইট কোনো কিছু ইনপুট দিতে পারি না। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, এটাও করার ওয়ে আছে। অসীম বলতে আসলে যে কোনো অসীমই একটা সসীম ব্যাপার। যেমন আমরা যদি বলি সমুদ্রটা অসীম, বাট কোনো কিছুর রেসপেক্টে আসলে তো সমুদ্রটা সসীম, একটা ফিনাইট একটা কিছু। সো ক্যালকুলেটরের রেসপেক্টেও আমরা হচ্ছে অসীম একটা ইনফিনাইট একটা সংখ্যা দিব। কীরকম, যেমন আমরা যদি এখানে ক্যালকুলেটরে এই জিনিসটা ইনপুট দিয়ে এক্স এর ভ্যালু ইনফাইনাইট বলতে হচ্ছে আমরা যদি 99999 এরকম কিছু একটা ইনপুট দেই, তখন দেখা যাবে যে ক্যালকুলেটরের কাছে এই জিনিসটাই আসলে অসীম হয়ে গেছে। সো আমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেটরে দিয়ে তারপর যদি আমরা এক্স এর ভ্যালু এরকম বড় কিছু একটা দেই, তখন হচ্ছে ইনফিনাইটের জন্য এটার ভ্যালু কীরকম হবে ক্যালকুলেটর আমাকে সেটা আউটপুট দেবে। সো চলো আমরা এখন জিনিসটা ক্যালকুলেটরে করে দেখি। সো আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে এবার আগের মতোই সিম্পলি ক্যালকুলেটরে আমরা এই জিনিসটা উঠাবো, দ্যাট ইজ ভগ্নাংশ দিয়ে 2 ×
এক্স এক্স দেওয়ার নিয়মটা মনে আছে তো, আলফা দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট, তাহলে হচ্ছে এক্স আসবে। সো 2 ইন্টু এক্স, নিচে এক্স প্লাস 1, সো 2 ইন্টু এক্স, নিচে এক্স প্লাস 1। এবার আমাদের লিমিট হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি। সো আমাদের যেটা করতে হবে আগের মতো ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন বাটনটা প্রেস করলে ও আমার কাছে জানতে যাবে যে এক্সের ভ্যালু কত ধরবো আমি। সো আমরা বলবো হচ্ছে অনেক বড় কিছু, ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8, 8টা 9 ধরো তুমি। সো এটা ওর জন্য আসলে অসীম একটা সংখ্যা। সো এটা দিয়ে যদি আমরা ইকুয়াল দিই তাহলে ভ্যালুটা দেখাবে হচ্ছে 1.99999998, দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি 2। অলরাইট, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2। আচ্ছা, আগের অঙ্কটায় আমরা যখন ইনফিনিট নিয়ে করেছিলাম তখন হচ্ছে আমরা অনেক বড় একটা ইনপুট দিয়েছিলাম ইনফিনাইট বোঝানোর জন্য, 7 8টা 9 ইনপুট দিয়েছিলাম। বাট আমরা এবার অন্য একটা অঙ্ক দেখবো যেখানে আমাদের লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনাইট। বাট অঙ্কটা হচ্ছে এরকম যে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা যদি এক্স্যাক্টলি আগের প্রসিডিওরটা ফলো করি, এই জিনিসটা ক্যালকুলেটারে ইনপুট দিয়ে এক্স এর ভ্যালু যদি 7 8টা 9 বসাই, তখন যেটা হবে তখন দেখবে হচ্ছে এত বড় একটা ম্যাথ এরর দেখা যাবে। কেন? কারণ একটু জাস্ট চিন্তা করো, ইউজ ইউর ব্রেইন। 3 টু দি পাওয়ার 9999999 এই সংখ্যাটা কিন্তু আসলে অনেক বড় সংখ্যা। এই অনেক বড় সংখ্যাটা ক্যালকুলেটর কিন্তু তার মেমোরিতে ধরে রাখতে পারে না। ওকে, সো দ্যাটস ওয়াই ওর কাছে হচ্ছে এই জিনিসটা ম্যাথ এরর চলে আসে। সো এখানে কি করতে হবে, এখানে সিম্পলি এতগুলা 9 দেওয়ার দরকার নেই। তুমি যদি সিম্পলি 2টা 9 দাও, জাস্ট 99, কারণ 3 টু দি পাওয়ার 99 এটাই কিন্তু ক্যালকুলেটরের কাছে ইনফিনাইট একটা সংখ্যা। ওকে, সো এই কেসে আমরা যদি এই জিনিসটা ক্যালকুলেটরে তুলে এক্স এর পাওয়ার এক্স ইকুয়াল টু 99 দেই, তখন দেখা যাবে হচ্ছে যে এই জিনিসটা ইনফিনাইট হিসাবে নিছে এক্স এর ভ্যালুটা, অ্যান্ড ও এটার একটা রেজাল্ট দেখাচ্ছে আমাদের। সো দেখি ক্যালকুলেটর আসলে কিভাবে করা যায় জিনিসটা। অলরাইট, সো এবার যদি আমাদের এই অঙ্কটা করতে হয়, খুবই সিম্পল, আগের মতো যে সিম্পলি এই অঙ্কটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব। সো 3 টু দি পাওয়ার এক্স, সো আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন এক্স, নিচে আসতে হবে, নিচে এসে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপর হচ্ছে হরে আসতে হবে। হরে কি হবে, হরে হচ্ছে আবার সেম 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। সো আমরা আমাদের এই জিনিসটা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাকে লিমিটটা বসাতে হবে। সো লিমিট কীভাবে বসাবো, লিমিট বলতে হচ্ছে এক্স এর ভ্যালু কত হতে পারে এই ধরে একটা ক্যালকুলেশন করতে হবে। সো আমরা ক্যালক বাটনটা প্রেস করব, ক্যালকুলেশন করবে, ও তখন জানতে হবে যে এক্স এর ভ্যালু কত। এক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনাইট। সো ইনফিনাইট দেওয়ার জন্য আমরা যদি আগের মতো অনেকগুলা 7 8টা 9 দিই, তাহলে কি হয় আসলে দেখি। দিলে হচ্ছে ম্যাথ এরর, ও এটা সলভ করতে পারছে না। কেন? কারণ ওই আমরা যেটা বলেছিলাম যে 3 টু দি পাওয়ার 9999999 এত বড় সংখ্যা ক্যালকুলেটর ক্যালকুলেট করতে পারে না। সো আমরা যদি এটা না দিয়ে আমরা সিম্পলি আবার ক্যালকুলেশন দিলাম, 99 দিই, তাহলেই হচ্ছে ওর কাছে এই জিনিসটা ইনফিনাইট হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 99 অনেক বড় একটা সংখ্যা। সো এবং এটার ভ্যালু আসবে হচ্ছে 1। সো 1 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে জিরো এবং ইনফিনাইট এই দুইটা ব্যাপার। এখন আমাদের আবার বইয়ের মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলোর মধ্যে হচ্ছে রেডিয়ানে কিছু অঙ্ক দেওয়া থাকে, দ্যাট মিনস এক্স টেন্ডস টু ফর এক্সাম্পল π/2। সো এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইসব ক্ষেত্রে আসলে এক্স্যাক্টলি আগের প্রসিডিওরটাই, যে π/2 মাইনাস এক্স ইন্টু 10x এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে তুলবো এবং এক্স এর ভ্যালু π/2 থেকে সামান্য বড় অথবা সামান্য ছোট দিব। কিন্তু এখানে আবার খুব বেশি বড় দিয়ে দিলে বা খুব বেশি ছোট দিয়ে দিলে ক্যালকুলেটর সেটা আবার ওই ম্যাথ এরর দেখাবে বা জিরো অ্যান্সার দিতে পারে। সো দ্যাটস আমরা খুব বেশি প্লাস মাইনাস করবো না, 1 × 10⁻⁵, দ্যাট মিনস 0.0000 5টা শূন্য তারপর 1 এরকম কিছু একটা দিব। আর এটা করার আগে অবশ্যই যে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এক্স এর ইনপুটটা দিচ্ছি রেডিয়ান মুডে, সো অবশ্যই আমাদের ক্যালকুলেটরটা নর্মালি আমরা ডিগ্রি মুডে ইউজ করি। সো মুডটা চেঞ্জ করে রেডিয়ান মুডে নিয়ে নিতে হবে। সো লেটস ডু ইট। এই অঙ্কটা করতে হলে আমাদের সবার ফার্স্টে হচ্ছে ক্যালকুলেটরের মুডটা চেঞ্জ করে রেডিয়ান মুডে নিয়ে যেতে হবে। এখন হচ্ছে ক্যালকুলেটর ডিগ্রি মুডে আছে, উপরে হচ্ছে ডি লেখা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ডিগ্রি মুডে আছে। সো আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিতে হবে, কারণ অঙ্কটার মধ্যে হচ্ছে এক্স এর ভ্যালু একটা রেডিয়ানে দেওয়া আছে। সো সেটার জন্য যেটা করতে হবে, আমাদের শিফট দিয়ে মুড, তাহলে হচ্ছে ক্যালকুলেটরের সেট আপ মেনুতে যাবে, এবং সেট আপ মেনু থেকে আমাদের এখানে 3 নম্বরে আছে ডিগ্রি অপশন এবং 4 নম্বরে আছে হচ্ছে রেডিয়ান। সো 4 যদি প্রেস করি তাহলে ক্যালকুলেটরটা এবার রেডিয়ান মুডে চলে গেল, উপরে ডি লেখা ছিল এখন আর চলে আসবে। সো এটা এখন রেডিয়ান মুডে আছে। সো আমাদের যেটা করতে হবে যে আবার এই জিনিসটুকু ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে। সো ফার্স্ট ব্র্যাকেট π/2 মাইনাস এক্স, এক্স দেওয়ার জন্য আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এক্স চলে আসবে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 10
দেন এক্স ব্র্যাকেট ক্লোজ, এবং এক্স দেওয়ার জন্য আবারও বলি আলফা দিয়ে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাহলে হচ্ছে এক্স চলে আসবে। এবার আমরা যদি এই রাশিটা ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে ক্যালকুলেশন বাটনটা প্রেস করতে হবে, অ্যান্ড দেন এক্স এর ভ্যালু কত হবে, π/2 এর খুব কাছাকাছি কিছু একটা। ফর এক্সাম্পল আমরা ধরলাম π/2 প্লাস 1 × 10⁻⁻5, মানে 0.0000 দেন 1, এরকম কিছু একটা যোগ হবে π/2 এর সাথে। দ্যাট মিনস π/2 থেকে খুব কাছাকাছি একটা সংখ্যা। সো এবার যদি আমি ইকুয়াল বাটন প্রেস করি তাহলে হচ্ছে ভ্যালু চলে আসতো এটার 1। সো 1 ইজ দ্য অ্যান্সার ফর দিস ম্যাথ। আমরা চাইলে π/2 থেকে আমরা আগেবার π/2 প্লাস 1 × 10⁻⁻5 করেছি, কেউ যদি চায় π/2 মাইনাস 1 × 10⁻⁻5ও করতে পারে, সেম কথা। ওকে, সো ইকুয়াল যদি দেই আমরা তাহলে ওই একই অ্যান্সার আসবে, দ্যাট ইজ 1।